তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো। রাজিমা, রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়েছে, আর প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে আমার সেখানে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। না না, তা কি করে সম্ভব? এখানে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, আর সেখানে তুমিই থাকবে না? না জয়দ্রথ, আমি বরং মহারাজকে বলে তোমার পরিবর্তে অন্য কাউকে পাঠানোর ব্যবস্থা করতে বলছি। না দিদি, পারিবারিক অনুষ্ঠান আছে বলে আমি আমার দায়িত্ব থেকে সরে আসতে পারি না। আর তাছাড়া এ নিয়ে 5 জনে 5 রকম কথা বলবে, আমার দিকে অঙ্গুলি নির্দেশ করবে, এ আমি চাই না। তাই বলে কন্যার নামকরণের অনুষ্ঠানে পিতাই থাকবে না? তাছাড়া যশোধরা জানতে পারলে মনে কতটা কষ্ট পাবে একবার ভাবো তো। ঐশিকা, আমি কিন্তু জয়দ্রথের সঙ্গে একমত। ঐশিকা পারিবারিক অনুষ্ঠানের জন্য কর্তব্যকে অবহেলা করবে, এটা কিন্তু ঠিক নয়। ও যা বলছে সেটাই উচিত কাজ। কন্যার নামকরণের অনুষ্ঠান, অথচ পিতাই থাকবে না। আশ্চর্য। দিদি, দয়া করে এ নিয়ে আর কোনো দ্বিমত রেখো না, আমাকে যেতেই হবে। জয়দ্রথ, আমি ঐশিকার সামনে বলতে পারছিলাম না, আমারও মনে কিন্তু একই প্রশ্ন জাগছে। যেদিন সভা এবং নামকরণ অনুষ্ঠান, সেই দিনই তোমাকে অন্য কাজ নিয়ে চলে যেতে হচ্ছে। হয়তো রাজৌদিদের পরিকল্পনা এই সমস্ত ঘটনা ঘটছে। সভাতে বিশেষ কিছু ঘটনা ঘটবে বলে আমার ধারণা। ঘটুক, ওদের যা ইচ্ছে হয় ওরা করুক। খনার চারিপাশে তো সারাক্ষণ সুরক্ষার বলয় রাখা সম্ভব নয়। তাছাড়া এটাও জানা দরকার যে ত্রিজটার আসল উদ্দেশ্যটা কি। রাজিমা, তাহলে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছেন তো? যাও, যা হবার হবে। কালকে তোমার নামকরণের অনুষ্ঠান। নামকরণ, জানো তোমার বাবা তোমার জন্য অনেকগুলো নাম ভেবে রেখেছেন। আমিও ভেবে রেখেছি। শুনবে তুমি? তুমি শুনবে? তোমায় বলবো না, তোমার বাবাকে বলবো, তাই তো? দেখো, তোমার বাবাও এসে গেছে। আগে হলে এমন সময় উনি কখনো আসতেন না, কিন্তু এখন তো তুমি এসে গেছো, তাই না এলে কি ওনার চলবে? কি তাই তো? তোমার মায়ের কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি। জানি না তোমার মা সেটা দেবেন কিনা। কি বলছেন আপনি? এখন আমার চারদিকে এত আনন্দ ছড়িয়ে আছে। বলুন, কি চান আপনি? যশোধরা, কাল একটা বিশেষ দরকারে আমাকে। কি হলো, থেমে গেলেন কেন? বলুন। রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে ভয়ানক আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়েছে। বহু মানুষ বিপদের মধ্যে রয়েছে যশোধরা, আর সেখানে আমাকে কালই যেভাবেই হোক পৌঁছে যেতে হবে। না না, এ আপনি কি বলছেন? কাল এত বড় একটা অনুষ্ঠান, আর সেখানে আপনি থাকবেন না? এটা আমি কিভাবে মেনে নেব? যশোধরা, এই বিপদের সম্মুখীন হওয়ার মতো আমি ছাড়া যে আর কেউ নেই। কি বলতে চাইছেন কি আপনি? এই রাজ্যে মন্ত্রিমণ্ডলের মধ্যে কি এমন কেউ নেই যিনি ওই অঞ্চলে যেতে পারেন? অবশ্যই আছে, কিন্তু চূড়ান্ত দায়িত্বশীল পদে যে আমি রয়েছি। আমি কোনো কথাই শুনতে চাই না। তেমন যদি দরকার হয় তাহলে সিংহলের মহারাজের সঙ্গে আমি কথা বলবো।
তিনি তো আমার দাদা, তিনি কি আমার কষ্ট বুঝবেন না? ছি যশোধরা, ছি! মহারাজের কাছে এই জাতীয় আবদার নিয়ে যাওয়া কি তোমার শোভা পায়? আর কন্যার নামকরণ অনুষ্ঠানে না থাকাটা কি পিতা হিসেবে আপনার শোভা পায়? যশোধরা, যশোধরা, একটা কথা মনে রেখো, পারিবারিক ব্যক্তিগত কারণে আমি যদি আমার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে সবাই কি আমাকে আগের মতন সম্মান করবে? তুমি কি চাও? বলো বলো, তুমি কি চাও আমার সম্মানহানি ঘটুক? ওই আমার সোনা বোন, এই তো, ওই ওরে বাবা রে। কি ব্যাপার, তোমরা তো গম্ভীর কেন? দেখো না খনা, কালকের অনুষ্ঠানে তোমার জয়ং থাকবে না বলছেন। বলো তো কি করা যায়? কেন, কোথায় যাবে তুমি? খনা, কাল একটা বিশেষ দরকারি কাজে আমাকে যেতেই হবে। কোন কাজে জয়ং? রাজ্যের উত্তর প্রান্তের জঙ্গলে আগুন লেগে ভয়ানক দাবানলের সৃষ্টি হয়েছে খনা। সেখানে বহু মানুষ বিপদের মধ্যে রয়েছে। এখন বলো তো খনা, কি করা যায়? না না জয়ং, তুমি কখনো এভাবে যেতে পারো না। দরকার হলে আমি বাবার সঙ্গে কথা বলছি। আর তাছাড়া যদি ভাই কাকা যায়? খনা, কাল সভাতে এত ঘটনা ঘটতে চলেছে, আর তুমি কি সত্যি চাও যে তোমার ভাই কাকা যাক? সত্যি জয়ং, তোমার কাছে এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। আর যা অবস্থা দেখছি, তাতে তুমি যদি না যাও তাহলে। এ তুমি কি বলছো খনা? আর আপনি বা কিভাবে বলছেন যে কালকের অনুষ্ঠানে থাকবেন না? নামকরণের অনুষ্ঠান, এখানে অগ্নিকে সাক্ষী রেখে কন্যার পিতাকে কন্যা সম্পর্কে প্রতিশ্রুতি নিতে হয়। আর সেই কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাতে তো কন্যার ক্ষতিও হতে পারে। তুমি যদি চাও আমি বাবার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু জয়মের যুক্তি সঠিক। আমি কথা দিচ্ছি, যতক্ষণ না জয়ম ফিরবে, আমার বোনের সুরক্ষার সব দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি। ছি যশোধরা, ছি! তোমার চোখের জল নিয়ে নয়, মুখের হাসি নিয়ে আমি যেতে চাই। চোখের জলে তো আপনাকে বিদায় দিতে চাই না, কিন্তু চোখের জলও যে বাদ মানছে না। জানেন, যখন সবাই আপনার কর্মদক্ষতা নিয়ে কথা বলে, তখন গর্বে আমার বুক ভরে ওঠে। কিন্তু মাঝে মাঝে ভাবি, আপনার এই কর্মই তো আমার সতীন। মনে আর দ্বিমত রেখো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে, আপনি যান, তবে আমি আপনার পথে থাকবো। কিন্তু তোমার ওই মুক্ত ঝরা হাসিটা কই? হুম? এই যে 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 দেখো তো ওটা কে? কে? দেখো আমার দিকে না, ওই দিকে দেখো। কি ওটা? দেখো ওইটা দেখো কি।
খনা, কি ব্যাপার? তোমার চোখে জল কেন? আসলে কাল জয়ম থাকছে না, ওই কারণেই মন খারাপ লাগছে। তুমি নিশ্চিত কাল জয়দ্রথ থাকছে না? হ্যাঁ, কালই জয়মের কন্যা সন্তানের নামকরণ হবে, আর কালই জয়ম থাকছে না, ওই কারণে সবারই খুব মন খারাপ। জয়দ্রথ থাকছে না বলে তোমার মন খারাপ, নাকি রাজসভায় যেতে হবে বলে? কেন পিসি? কেন বারবার এই নোংরা রাজনীতি খেলায় মেতে থাকো? কেন গো? কি লাভ এতে? একটুও কি ইচ্ছা করে না সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকি? একটুও ইচ্ছা করে না? তুমি কিন্তু আবার তোমার সীমা অতিক্রম করছো খনা। না পিসি, সীমা অতিক্রম করে নয়, আমি যা বলছি সত্যি কথাই বলছি। তোমার কি মনে হয় এটা শুধুই আমার অপরাধ? তোমার বা তোমার মায়ের নয়, বিভীষণ উৎসবে তুমি কিভাবে আমাকে অপমান করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো? আর তুমি তারপরেও আমার কাছ থেকে সহৃদয় আচরণ আশা করছো? পিসির আসল উদ্দেশ্য হলো আমাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা। জয়ম যদি থাকতো তাহলে খুব ভালো হতো। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমি আবার নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পেলাম। তাই নাকি? তাহলে দেখাই যাক শেষ পর্যন্ত তুমি কি করতে পারো। পিসি, ইচ্ছা থাকলেই উপায় হয়। তুমি তোমার শক্তি মতো যা ইচ্ছা তাই করো, আমিও দেখব আমায় কে পরাস্ত করে। খনা, তুমি জানোই না তোমার জন্য কাল কি সঞ্চয় করে রাখা আছে। জয়ের জন্য তোমার এত আত্মবিশ্বাস, কাল সব ভেঙে কুঁড়িয়ে তছনছ হয়ে যাবে, তছনছ। এত দুশ্চিন্তা করো না জয়দ্রথ, আমরা তো সবাই এখানে আছি। এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা পারবো, তুমি যাও। আসলে রাজিমা, খনার সাথে আমার কথা হচ্ছিল রাজকুমারের অসিযুদ্ধে পরাস্ত নিয়ে। ঠিক সেই সময় হয়তো রাজকুমার আমাদের কথা শুনে ফেলেছে। সে কি? তাহলে তো হ্যাঁ রাজিমা, আমার সেটাই ভয় হচ্ছে। রাজকুমার এমনিতেই কোনো পরাজয় মানতে পারে না, তারপর যদি ও জানতে পারে যে অত লোকের সামনে বিভীষণ উৎসবের দিন খনা ওকে অসিযুদ্ধে পরাস্ত করেছে, তাহলে তাহলে যে ও কি মারাত্মক রূপ ধারণ করবে। হয়তো হয়তো খনাকে ধ্বংসও করতে চাইবে ও। তুমি চিন্তা করো না জয়ম, আমিও সিংহলের রাজকুমারী। ভাই কাকা কিছু করার আগে আমি আমার জয় রাস্তা ঠিক খুঁজে নেব। না খনা, সত্যি যদি মহানামা তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে তুমি জানো না যে কতটা। কি আর এমন হবে রাজিমা? একটা কথা বলো তো, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম সেই তোমাকে অপহরণ করেছিল, তাতে আমার এমন কি বা ক্ষতি হয়েছে? খনা, অতীত নিয়ে ভেবে আর কেন কষ্ট পাচ্ছ তুমি? জয়ম, অতীত যদি বর্তমান থেকে সম্পূর্ণ পৃথক হতো তাহলে আমি কিন্তু কষ্ট পেতাম না। খনা, খনা, তুমি কি অস্বীকার করতে পারো যে মহানামা তোমার কাকা? না রাজিমা, পারি না। হয়তো এখনো এখনো ভাই কাকার জন্য এক রাশ ভালোবাসা জমে আছে হৃদয় গভীরে, কিন্তু এ কথাও তো মানতে হবে ভাই কাকার জন্য অনেক অঘটন ঘটেছে। আমার বাবা মা ভাই কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তো ভাই কাকা রাখে না। খনা, খনা, এও তো হতে পারে যে রাজকুমারের মনের মধ্যে অন্য কোনো হতাশা লুকিয়ে আছে। জয়ম, ভাই কাকাকে ধ্বংস করার আমার কোনো ইচ্ছা নেই,
কিন্তু ভাই দেখার যদি সে ইচ্ছে থাকে, তার উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে আছে। খনা, খনা, তোমার আত্মবিশ্বাস দেখে আমি সত্যি মনে বল পাচ্ছি, কিন্তু আমার ভয় হচ্ছে বাকিরা যদি তোমার ক্ষতি সাধন করে। তার জন্য আমি প্রস্তুত রাজিমা। জয়, তুমি চিন্তিত হও না। সব সমস্যার সম্মুখীন হওয়ার মতন শক্তি আমার কাছে আছে। আমি ভীত নই। আর একটা কথা বলি তোমাকে, তুই ফিরে আসা পর্যন্ত তোমার সন্তানের সুরক্ষার সব দায়িত্ব আমার। তুমি নির্ভয় থাকো। সত্যি খনা, তুমি ঈশ্বর প্রদত্ত সন্তান। প্রার্থনা করি তুমি এই সভায় বিজয়ী হও, সবাই যেন তোমার নামের জয় জয়কার করতে থাকে। আমি জানি তুমি বিজয়ী হবেই হবে। হ্যাঁ, ছি যশোধরা, সন্তানকে কোলে নিয়ে মার চোখের জল ফেলতে নেই, এতে ওর অকল্যাণ হবে। কিন্তু বৌরানী, আমি যে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। আমার কন্যার নামকরণের অনুষ্ঠান, আর আমার স্বামী সেই মুহূর্তে অনুপস্থিত। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য। আমি জানি জয়দ্রথের অনুপস্থিতি আমিও মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু কি করবে বলো? জয়দ্রথ নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন, তাই আর আমি আর আমার কন্যা কি ওর দায়িত্বের আওতার বাইরে বৌরানী? কখনোই নয়। তবে তোমাকে একটা কথা বলবো যশোধরা, জয়দ্রথের দিকটা তো তোমাকেই দেখতে হবে। ও যে নিজের দায়িত্ব সম্পর্কে এতটা সচেতন, সেটা ভেবে তো তোমার গর্বিত হওয়া উচিত। দেখো যশোধরা, তোমার কন্যারও কিন্তু তোমার চোখের জল একটুও পছন্দ হচ্ছে না। দেখেছো মুখটা কেমন হয়ে গেছে? জানো বৌরানী, নামকরণের অনুষ্ঠানের দিন আমরা কত মজা করব ভেবেছিলাম। উনি কত মজার কথাও বলেছিলেন। এখন মনে হচ্ছে সেসব আর কিছুই হবে না। কথা কেন বলছো তুমি? আমরা কি তোমার নিজের কেউ নই? আমরা তোমার আপনজন নই? দেখবে কালকের নামকরণ অনুষ্ঠানে আমরা এত মজা করব, জয়দ্রথের অনুপস্থিতি তোমাকে একটুও কষ্ট দেবে না। দেখো। কিন্তু বৌরানী, নামকরণ অনুষ্ঠানে যদি পিতা অনুপস্থিত থাকে, তাহলে তা তো চূড়ান্ত অমঙ্গলের বার্তা বহন করে। যদি ভবিষ্যতে আমার সন্তানের কোনো ক্ষতি হয়? কথা কেন বলছো? তুমি, তোমার স্বামী, তুমি তো পুণ্যাত্মা ব্যক্তি, তোমার সন্তানের অকল্যাণ হবে কেন? কিন্তু উনি তো অগ্নিদেবের কাছে সন্তানের কর্তব্য দায়িত্ব পালন করার অঙ্গীকার নিচ্ছেন না। এতে যদি অগ্নিদেব রুষ্ট হয়ে ওর কোনো ক্ষতি করে? কথা কেন বলছো তুমি? তোমার স্বামী রাজকার্যে মানুষের স্বার্থে বাইরে গেছে, এতে অগ্নিদেব রুষ্ট হবেন কেন? যশোধরা, তুমি আমাকে বৌরানী বললেও আমাকে তো নিজের বোনের মতোই ভাবো, তাই না? তাই সেই অধিকার থেকে আমি তোমাকে বলছি, কালকের নামকরণ অনুষ্ঠান আমি সঠিকভাবেই পালন করবো। দেখো, আর যতদিন না জয়দ্রথ ফিরে আসছে, ততদিন তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। হ্যাঁ যশোধরা, আমি তোমায় কথা দিচ্ছি, কালকের নামকরণ অনুষ্ঠানে তোমার সব মনের ইচ্ছে আমি পূরণ করব। আর তারপর যখন তোমার স্বামী ফিরে আসবেন, তোমরা সবাই খুব আনন্দে থাকবে। খনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আগামীকাল। এই সভাতেই ওর সবকিছু নির্ধারিত হবে, আর আমি দুর্ভাগ্যজনকভাবে আগামীকালই সভাতে উপস্থিত থাকতে পারবো না।
আপনি আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমার বেশ কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বলুন। দেখো, আমি তোমাকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি। আমার মনে হয় একমাত্র তুমিই পারবে খনাকে সঠিক পথে পরিচালিত করতে। দেখুন, খনা সত্যিই এক বিস্ময় বালিকা। আমি যদি কোনোভাবে ওকে সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। খনার জীবনের একমাত্র লক্ষ্য হলো শিক্ষা গ্রহণ করা। কাল সে ব্যাপারে সভাতে সিদ্ধান্ত গৃহীত হবে। আর আর দুর্ভাগ্যজনকভাবে আমি কাল সভায় উপস্থিত থাকতে পারবো না। সেই জন্য খনার প্রতি তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আমি একটা ব্যাপার ভেবে খুবই হতবাক হচ্ছি। সভার আগেই দাবানলের ঘটনাটা ঘটলো, আর আপনাকেও এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো?